নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজ আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে ছোট্ট লাইক কমেন্ট করে শেখাবো, যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। আমাদের শিলচর নিউজের ইউটিউব চ্যানেলে এখনও নতুন হলে আপনারা দয়া করে আমাদের শিলচর নিউজের ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। দর্শক, আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় কিছু ঘোষণা করেছেন। প্রথম হচ্ছে এডিআরির যে নিযুক্তি নিয়ে 20 জানুয়ারিতে এডিআরই এর গ্রেড 4 এর নিযুক্তি দেওয়া হবে। নিযুক্তিপত্রগুলো 10 জানুয়ারিতে এডিআরই এর গ্রেড 3 এর নিযুক্তি দেওয়া হবে। দর্শক, সেটা মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। তার সঙ্গে সঙ্গে আমাদের আসামে তিনটা বিরাট বড় তিনটা প্রজেক্ট হতে চলেছে। একটা হচ্ছে আপনাদের সেই জাগিরোডের টাটা সেমিকন্ডাক্টর প্ল্যান্ট, সেটা সম্পূর্ণ হওয়ার পরে সেই সেমিকন্ডাক্টর প্ল্যান্টে 27,000-এর অধিক যুবক যুবতীরা চাকরি পাবে, কর্মরত হবে সেখানে, ডাইরেক্টলি ওর ইনডাইরেক্টলি বলুন। ইনডাইরেক্টলি তো অনেক হবে। তার সঙ্গে সঙ্গে সেই নামরূপ সার কারখানা যেটার প্রধানমন্ত্রী সেই শিলান্যাস করেছেন, সেটাতে সম্পূর্ণ হলে প্রায় 10,000-এর অধিক নিযুক্তি হবে বেকার যুবক যুবতীদের। ধুবড়িতে সেই থার্মের প্রকল্প সেটাতে আপনাদের প্রায় 10,000-এর উপর নিযুক্তি হবে বলে মুখ্যমন্ত্রী সেটা ঘোষণা করে দিয়েছেন। মানে তিনটা বড় বড় প্রজেক্টে আমাদের আসামের বেকার যুবক যুবতীরা নিযুক্তি বা চাকরি পাবে। শিলচরের যে সকল ফুটপাথে যারা ব্যবসা করছেন বা শিলচরের রাস্তার লগে লগে যারা দোকানপাট যাদের আছে, তাদেরকে নিয়ে শিলচরের পুর নিগম থেকে আসে একটা কড়া বার্তা। দেওয়া হয়েছে আলটিমেটাম, লাস্ট ডেট 26শে ডিসেম্বর দেওয়া হয়েছে লাস্ট ডেট। যদি কোনো দোকানদার ফুটপাত দখল করছে, সরকারি রাস্তা দখল করে যদি দোকান বাড়িয়ে দিয়েছে, যদি কোনো পথপথের ব্যবসায়ী ফুটপাত দখল করে যদি আছে, 26 তারিখের ভিতরে তাদেরকে সেই সব কিছু উঠিয়ে নিতে হবে। 26 তারিখের পরে যদি কোনো দোকানদারকে এরকম দেখা যায় রাস্তা দখল করে নিজের জিনিসপত্র, দোকান ভিতরে আছে, জিনিসপত্র একটু রাস্তার মধ্যে ঠেলিয়ে দিয়েছি, জিনিসপত্র ফুটপাতের মধ্যে ঠেলিয়ে দিয়েছি, এরকম যদি কেউ করে, ভাঙা হবে। তার সঙ্গে সঙ্গে সেখানে সেই উচ্ছেদ তো চলবে, সঙ্গে জরিমানাও হবে। কিন্তু আপনাদের জানা দরকার, কারণ বিভিন্ন এলাকাতে অলরেডি সেই মিউনিসিপ্যালিটির তরফ থেকে জরিমানা লাগু করে দেওয়া হয়েছে। বলে দেওয়া হয়েছে যদি কোনো পথপথের ব্যবসায়ী এরকম যদি হাঁটার চলার রাস্তাতে এরকম বসে আছে এবং মানুষের চলাচলে অসুবিধে হচ্ছে, তাহলে সেইগুলোকে উঠিয়ে দেওয়া হবে। 26 তারিখ হচ্ছে লাস্ট ডেট। পথপথের ব্যবসায়ী যারা আছেন সবাইকে আপনারা পাঠিয়ে দেবেন, তার আগেই আপনারা সেই সব কিছু ঠিক করে নিন। না হলে কিন্তু হঠাৎ কোন জায়গাতে উচ্ছেদ হবে, আপনারা তারাপুরে দেখেছেন হঠাৎ করে উচ্ছেদ করে দেওয়া হয়েছে। তো এরকম কোন জায়গায় হঠাৎ উচ্ছেদ হবে আপনারা জানবেন না, তাই তাড়াতাড়ি এর আগে থেকেই আপনারা নিজের ব্যবস্থা করে নেবেন। 7 বাংলাদেশি নাগরিক 19শে ডিসেম্বরে তাদেরকে ভারত সরকার বলুন, আসাম সরকার বলুন, তাদেরকে পুশব্যাক করে দিয়েছিল, বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল। আবার গতকালকে খবর আসে রাত্রিবেলা, 23 ডিসেম্বর রাত্রিবেলা শ্রীভূমির মন্থৈল গ্রামে ঢুকে বিডিপির যারা লোক তাদেরকে দেখে সন্দেহ করে কথা বলে, সন্দেহ করার পর তাদেরকে আটকানোর উপরে জানে তারা বাংলাদেশের লোক গিয়েছিল। আবার কিভাবে দালাল ধরে আবার ভারতবর্ষে ঢুকেছে, সেটাই এখন সাধারণ জনতার প্রশ্ন। সেই 7 জনের নাম হচ্ছে, একজন মহিলাও আছে, সেই আব্বাস খান, আনোয়ার খান, তাহির আলী, আয়েশা খাতুন, সেই রুস্তফম আলী, আব্দুল আজিজ, ইদ্রিস আলী, তারা সেই 7 জনকে আবার আটকানো হয়েছে, পুলিশের হাতে সমঝিয়ে দেওয়া হয়েছে। বারে বাংলাদেশের লোক বলছে যে ভারতের কোনো দরকার নেই। তাহলে দরকার নেই যখন কেন এত বাংলাদেশ থেকে লোক ভারতে এসে ঢুকছে? যদি দরকার নিতে সেখানেই থাকে ভালো। এবং ভারত সরকারকেও সেই বর্ডারটা পুরোপুরি সম্পূর্ণরূপে বন্ধ করে দিলে, কোনো জায়গাও ছেড়ে দেওয়ার দরকার নেই, সম্পূর্ণ বন্ধ করে দিলে ভালো। শ্রীভূমিতে গতকালকে রাত্রিবেলা আরও এক সন্দেহভাজন সেই বাংলাদেশি নাগরিককে আটক করে স্থানীয় জনতারা। তার কাছ থেকে বাংলাদেশি টাকা পয়সা, 500 টাকার নোট, 50 টাকা, বিভিন্ন ধরনের টাকা পয়সা পাওয়া যায়। স্থানীয়রা সন্দেহ করে তাকে জিজ্ঞাসাবাদ করলে সেই ব্যক্তি জানায় সে বাংলাদেশের নাগরিক এবং জকিগঞ্জের বাসিন্দা। শ্রীভূমির যে কুশিয়ারা নদীর ওপারে যে জকিগঞ্জ, সেই জকিগঞ্জের বাসিন্দা, সেখান থেকে নাকি ভারতবর্ষে এসছে বলে সেটা জানা গেছে। তার পকেট থেকে বিভিন্ন টাকা পয়সা পাওয়া গেছে। স্থানীয়রা সেই ব্যক্তিকে আটকিয়ে পুলিশের হাতে সমঝিয়ে দিয়েছে। নাম হচ্ছে কমরুল ইসলাম বলে সেটা জানা গেছে। ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করতে চায় না বাংলাদেশ, সেটা কে বলেছে জানেন? বাংলাদেশের যিনি অর্থ উপদেষ্টা, সেই অর্থ উপদেষ্টা এরকমই একটা বক্তব্য করেন। বাংলাদেশে যে বক্তব্যগুলা বিভিন্ন রাজনৈতিক দলের কার্যকর্তারা যেরকম বলছে, সেটা কিন্তু সরকারের ভাষ্য নয় বলে সেই অর্থ উপদেষ্টা বলছেন। ভারত হচ্ছে বাংলাদেশের সব থেকে বড়
প্রতিবেশী দেশ, সব থেকে বড়, এবং সেই ভারতের সঙ্গে ব্যাপার থাকবেই, করতেই লাগবে। ভারত থেকে জিনিসপত্র আনলে কম দামে পাওয়া যায়। ভারত যদি বাদ দেওয়া দিয়ে অন্যান্য দেশ থেকে যদি আনতে যায় বাংলাদেশ, তাহলে খরচ দুগুণ বেড়ে যাবে। সেজন্যই ভারতের সঙ্গে কখনো সম্পর্ক খারাপ করতে যাবে না বাংলাদেশ বলে, সেটা বাংলাদেশের অর্থ উপদেষ্টা এরকম সেটা বলেছেন। তাই যারা রাজনৈতিক বক্তারা যেগুলো বক্তব্য দেন, সেই বক্তব্যগুলো নিয়ে সেই বাংলাদেশ সরকারের অসুবিধার সম্মুখীন হতে হয়, কিন্তু ব্যক্তিগত বক্তাকে দেশের ব্যক্তিগত বক্তব্যকে দেশের বক্তব্য হিসাবে ধরা যাবে না। সে যে বক্তব্য ভারত বিদ্বেষী যারা বক্তব্য দেন, তারা নিজের মত প্রকাশ করেন, সেটা বাংলাদেশের সরকারের কোনো ভাষ্য নয় বলে অর্থ উপদেষ্টা সেরকম একটা স্টেটমেন্ট দিয়েছেন। আসন্ন বিবাহ সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ডিসকাউন্ট, হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তার সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্কযুক্ত সোনার গয়না নেওয়ার সুযোগ। প্রতি রবিবারে কেনাকাটার সুবিধাও আছে, তাই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। এবার চৌধুরী টেক্সটাইলে বিবাহের কাপড়, ফ্যান্সি কাপড় এবং শীতের কাপড়ের উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। সঙ্গে থাকবে বাম্পার অফার। 10 দিনের ভিতরে যে কোনো বিক্রিত মাল যদি পছন্দ না হয়, তাহলে ফেরত নিয়ে আপনারা টাকাও নিতে পারবেন। তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর সদর থানার নিকটে। আসামে সরকারি যারা কর্মরত যারা আছেন, সরকারি যারা চাকরি করেন, তাদের জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় বলে দিয়েছেন যে শীঘ্রই আসামে যে ট্রান্সফার প্রক্রিয়া, যে বদলিকরণের যে প্রক্রিয়া, সেই বদলিকরণের প্রক্রিয়া কম্পিউটারাইজড হবে। মানে এখন থেকে কম্পিউটারাইজড হবে। বদলি হওয়ার জন্য যদি কেউ বদলি হতে চায়, তো কোনো মন্ত্রী MLA-কে বা কোনো দালালকে ধরতে লাগবে না, কোনো অফিসারকে ধরতে লাগবে না। কম্পিউটারের মাধ্যমে আবেদন করবে, কম্পিউটার সিলেক্ট করবে কোন ব্যক্তিকে কোন জায়গাতে সেই ট্রান্সফার করে দিতে হবে, অটোমেটিক সেটা হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। অনেক মানুষ শুধু নিজেকে বদলি করার কারণে সরকারি ওদিক থেকে মন্ত্রীর দুয়ার, সরকারির অফিসারের দুয়ার এরকম যায়, এবং সেই যাওয়াতেই কাজ হয় না। এবং সরকারি চাকরি কর্মচারী যদি কাজ না করে, তাহলে দোষ চলে যায় সরকারের কাছে। সেজন্যই সেই জিনিসটাকে বন্ধ করার জন্য ট্রান্সফারের প্রক্রিয়া সম্পূর্ণ কম্পিউটারাইজড করা হবে, কোনো ব্যক্তি বিশেষকে ধরতে লাগবে না বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছে। শিলচরের রাঙ্গিরখাড়ির যে নেতাজি স্কুল রোডের যে রাঙ্গিরখালের যেটা গার্ডওয়াল, সেই গার্ডওয়ালের কাজ নিম্নমানের হয়েছে। কাজটা নিম্নমানের হওয়ার কারণে ফাটল ধরেছে, এবং স্থানীয় জনতারা এরকম অভিযোগ উত্থাপন করেন যে ফাটলটা নিম্নমানের কাজ হয়েছে বলেই হয়েছে, এবং এরকম যদি হয় তো গার্ডওয়াল যে কোনো সময় ভেঙে পড়তে পারে বলে এরকম সন্দেহ করছে, এবং প্রশাসন এবং সরকারের নেতা মন্ত্রীদের দৃষ্টি আকর্ষণ করছেন সেখানের জনতারা। কত সুন্দর কাম করতেছে, কোন পরে কাজগুলো ভালো হইতেছে 100% ভালো হইতেছে, নিশ্চয়ই ভালো হইতেছে। এলাকা পাবলিকের কোনো কমপ্লেন নাই। আমাদের এখানে আমরা কমপ্লেন করছি না, তোরা সুন্দর মতো কাজ কর, দরবারও করি না, তোরা কাজটা তো ভালো করতে। পয়সা পাইছস নি না পাইছস সেটা তো গভর্নমেন্টে বুঝবো, তোমার কাজের অনুযায়ী তুমি পয়সা পাইবা। এইটা মানে এটা কি তা ছুটি গেছে নাকি তা? ওই একদম ইয়ে গেছে, ওয়াল খাইতে ওই যে মাটি খাইতে গেছে। এই রাঙ্গাখাড়ি ব্রিজ থেকে দুইটা এই জায়গা পর্যন্ত আপনার যেটা দেখছেন, এই জায়গা পর্যন্ত আপনার ওয়াল সব জায়গায় ফাটা, যে কোনো মুহূর্তে ওয়াল পড়তে পারে। যদি একটা তো পরেরই টিকতো না। বাংলাদেশের চট্টগ্রাম থেকে আরেকটা খবর আসে, দুটি হিন্দু বাড়িতে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। সোমবার রাত্রিবেলা এই ঘটনাটি ঘটে। সবাই ঘুমন্ত অবস্থায় ছিল, এবং বাইরে থেকে দরজা লাগিয়ে দিয়ে তারপরে সেই বাড়িতে সেই কেরোসিন ছিটিয়ে তারপরে আগুন জ্বলিয়ে দেয়। অনেক টাকার ক্ষতি হয়েছে। বাড়ির কোনো এক মহিলা হঠাৎ করে উনার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পরে উনি গন্ধ পান কেরোসিনের। তৎক্ষণাৎ বাড়ির লোকদেরকে উঠিয়ে ঘর থেকে বেরোনোর জন্য চেষ্টা করলে কিন্তু দরজা বন্ধ থাকে। কোনো মতে
সবাই মিলে দরজাটা ভাঙতে সক্ষম হয়। অবশেষে সবাই প্রাণ রক্ষা করেছে, প্রায় 9 থেকে 10 জন লোক প্রাণ রক্ষা করেছেন বলে সেটা জানা গেছে। সকালবেলা পুলিশও গেছে, এখন সেখানে বোর্ডও নাকি লাগিয়ে দিয়েছে যে অমুক দল সেই ইয়েটা করেছে বলে, সেই আগুনটা লাগিয়েছে বলে। তো সেখানের পুলিশ এখন, সেই চট্টগ্রাম পুলিশ এখন ঘটনার তদন্ত করছে বলে সেটা জানা গেছে। দুটা পরিবারই হিন্দু পরিবার বলে সেটা জানা গেছে। অশান্ত কার্বি আংলং এলাকা, 23 ডিসেম্বর রাত্রিবেলা খেরনি অঞ্চল, সেই খেরনি অঞ্চলের বিভিন্ন যে বাজারটা ছিল সেই বাজারের ধ্বংসস্তূপে, মানে বাড়ি, সেই দোকানপাট সব কিছু ভেঙে দিয়েছে। সেখানে পুলিশ মোতায়েন করাও হয়েছে, জানা গেছে পুলিশ মোতায়েন করা হয়েছে। ইন্টারনেট বন্ধ সেখানে। সেখানে দুই গোষ্ঠীর মধ্যেও মারধর হয়েছে। একবার পুলিশকে তো সেই গুলি চালাতেও বাধ্য হয়েছে পুলিশ, একজন না দুজন সেখানে প্রাণও চলে গেছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, অশান্ত কার্বি আংলং অঞ্চল, এখন সেখানে কারফিউ জারি করা দেওয়া হয়েছে, বিভিন্ন জায়গাতে 163 ধারা লাগু করে দেওয়া হয়েছে। এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। আপনারা তাড়াতাড়ি জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।